আরে সোনা, তোমার কি হয়েছে আমাকে কইবা তো? এমনি কান্তাছো কেন? ভাবি, আজকে তোমার ভাইয়ের লোকে দেখা করতে গেছিলাম। কি কইলো ভাইয়া? তোমার ভাই তো বিয়ে করার লেগে জোরাজোরি করতেছিল। আজকেই বিয়া? এটা কেমনে সম্ভব? হাত দুরা টানটানি করার সময় ভাইজান দেখা ফেলাইছে। হাই হাই, তোমার ভাই দেখে ফেলাইছে? তারপর সোহানা, আর কোনোদিন মোড়ল বাড়ি পড়ার লাগে কথা কইবি? তুমি এমন করতেছো কেন? ওরা দুজন দুজনের অনেক পছন্দ করে। ধনী গরিবের মধ্যে কোনো সম্পর্ক হয় না। তোমার আমার সম্পর্ক কেমনে হইলো? হইলো আর কই, যুদ্ধ তো এখনো চলতেছে। ওরা তোমাকে বাড়িতে নিলে একদিনও টিকতে পারবো না। কি হয়েছে? মোড়ল বাড়ি ছোট বলা তোমার মায়েরা পছন্দ করে না, এইটা এখন আর সম্ভব না। অগলগে কোনো রকমের সম্পর্ক নাই। তবে দুইজনের সম্পর্ক যদি মাইনা নেয় তখন অন্য চিন্তা করুন। সোহানা, 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 কই তুমি? ঘর থেকে বাইরে যাবো। সোহানা, তুমি কে এমন করে সোনায় রাখতেছো কে? আপনি এই বাড়িতে আমি তোমার নিতে আইছি। নিতে আইছেন মানে? আজকে আমরা বিয়ে করবো। তুমি কি কইতাছো এসব? আমি আপনার কইছি না এখন আমি বিয়ে করবো না? প্রেম করছিলা কেন? আজকে বিয়ে করতেই হইব। আমি বিয়ে না করলে কি আপনি আমার জোর করে বিয়ে করবেন? হ, প্রয়োজন হলে তাই করুক। বাজান, মাথাটা ঠান্ডা করো। সোহাগের বাপ সোহাগ বাড়িতে আসুক, তারপরে যা বলার বইল। না না, ওনারা কোনোদিন আমাকে বিয়ে মাইনে নিব না। ওনারা যেই দিন মাইনা নিব সেই দিনই বিয়ে করুন। না না, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আজকে বিয়ে করবো। আপনি চাইলে তো সবকিছু হইব না। সোহানা, তুমি কেন বুঝতেছো না? দুই বাড়ির লোকজন সবাই আদালতে। এই সুযোগে চলো আমরা বিয়ে করে ফেলাই। যাও আর হইব। তুমি মোড়ল বাড়ির পোলা, মোড়ল বাড়িতে আমার মাইয়ার বিয়ে দেব না। আমি এত কিছু জানি না, আমি এই মুহূর্তেই বিয়ে করবো। আপনি দিকে যান নয়তো মানুষজন ডাকুন কিন্তু। কথা কইবা না, তুমি চলো। চলো। আপনারা কাজে বিয়ে পড়া আমি বিয়ে করবো না। দেখো সোনা, আমার খারাপ হইতে বাধ্য করো না। আমি কিন্তু অনেক খারাপ। আপনারা মেয়েটা জোর করতেছেন কেন? ওই কাজী, কথা কম। বিয়ে পড়াতে বলতে বিয়ে পড়ান। ও কাজী স্যার, ও আমার গার্লফ্রেন্ড, বিয়ে পড়ান। আমি বিয়ে করবো না। আমি কিন্তু সোনা তোমার। আপনি আমার মায়ের বললেন আমি বিয়ে করবো না। আমি এই বিয়ে পড়াম না, আপনার মেয়েটা ছেড়ে দেন। প্লিজ সোনা, আমি তোমার ভালোবাসি। আপনি আমার কেমন ভালোবাসেন একটু প্রমাণ দিতেছেন। শেষবারের মতো কইতেছি, তুমি আমার বিয়ে করবে কিনা কও। করবো না বিয়া, ছাড়েন। কাউরে জোর করে বিয়ে করার নিয়ম নাই। মোড়লরা কারো নিয়ম মানে না, জানেন না? আপনারা কি মোড়ল বাড়ির লোক? হ্যাঁ, আসানুল্লাহ মোড়লের পোলা, আপনি বিয়ে পড়ান। আমার মায়েরা ফেলাইলো, আমি এই বিয়ে পড়াম না। ওই চল, ওরে বন্দি করে রাখবো। যেই দিন বিয়েতে রাজি হইব ওই দিন বিয়ে করবো। দেখেন ছাড়বি না। মোড়লের পোলা নিয়ে আসতে একটা বিয়ে দাও। আল্লাহ, তুমি মেয়েটাকে বিয়ে দেবে, হাত থেকে বাঁচাও। আমরা জিতছি, ওরা আমাকে কাছে হাসে এটাই পড়বো। অন্যায়কারী শাস্তি পেতে এটি আমরা করি। আম্মা, তুমি কাঁদতেছো কেন? সোহাগ, তুই আইসস, আমার সব শেষ বাবা। আম্মা, আপনি না কাইন্দা কইলা কোন কি হইছে? তোমার ভাই গুন্ডা লইয়া আইয়া সোহানারে সোহানারে? সোহানার কি হয়েছে? সোহানারে তুইলা লইয়া গেছে বিয়ে করার লাইগা। কি কইতাছো তুমি এইসব? মোড়ল বাড়ি আমি জ্বালাইয়া দিমু। তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো। আমার রতন ভাই কখন ছিল? দুপুর বেলা আইছিল, গুন্ডা নিয়ে সোহানারে জোর করে তুলে নিয়ে গেছে। এই বিয়ে আমি হইতে দিব না। ওরা আমাকে উপরে প্রতিশোধ নিতে চাইতেছে। ওরা সোহানারে মাইরা ফেলাইবো। কাউরে মারা তো সোজা না। মোড়ল কাছে সব সোজা। আমি সোহানারে আনতে চাইতেছি। আপনি আমি কত ভালো মনে করছিলাম, আপনি তো মোড়লে চাইতেও খারাপ। তুমি আমার বিয়ে করে ফেলো, আমি ভালো হয়ে যাবো। আপনার ভালোই ভালোই কইতেছি, আপনি আমার বাড়িতে দিয়ে হেন।
দিয়ে আসা হইব না, চুপ করে থাও। তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমি নিজে তোমার বাড়িতে দিয়াম। কতবার কইছি আমি আপনার বিয়ে করবো না। তাইলে আমিও তোমার ছাড়ম না। আপনি ভুলে যান না, আমার ভাই কিন্তু আপনার। চুপ, একদম চুপ। এই তোরা ওরে হাত বান্ধস না কেন? এই বান। তাহলে দিকে। এরকম করেন না, হাত ছাড়েন কইতাছি, হাত ছাড়েন। আপনি কিন্তু ঠিক করতেছেন না। তুমি ভালো ভালো রাজি হয়ে যাও, তোমার বিয়েতে রাজি হয়ে যাও। এই তোরা সারাক্ষণ এই জায়গায় থাকবি, ওর যাতে কোনো অসুবিধা না হয়। আর ও যদি বিয়েতে রাজি হয় আমার খালি ফোন দেবে, আমি চলে আসবো। ওকে ভাই। আমি তেলে যাই, আর তুমি বিয়েতে রাজি হয়ে যাও, কষ্ট কম পাইবা। আমি তেলে যাই। এই তোর খেয়াল রাখিস। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বিয়ে তো অনেকজনই করতে আইছে। মোড়ল বাড়ির পোলা আর মায়ের নাম সোহানা। মরুল বাড়ির ছেলে, সে তো একটা আস্থা বেয়াদব। কেন কাজী সাহেব কি করছে? আরে জোর করে একটা মেয়ের বিয়ে করতে নিয়ে আইছে, মেয়ে রাজি না। আমিও বিয়ে পড়াইনি। আমি ওই মায়ের ভাই, আমার বোনকে কই নিয়ে গেছে কইতে পারেন? কই নিয়ে গেছে তা তো জানি না, কিন্তু কইছে যে বিয়ে না রাজি হওয়ার পর্যন্ত তারে আটকে রাখবো। আমার বোনকে বন্দি করে রাখছে, ওর আমি জ্যান্ত খবর দেবো। মাথা ঠান্ডা করো, চলো আমরা থানায় পুলিশে রেখেছি। ওরও পুলিশে ধরাই দেবে, ও আমার কলিজায় আগুন দিছে। চলো। শোনেন, সাক্ষী দিতে হইলে আমার ডাকেন, আমি নিজে দিয়ে সাক্ষী দিয়ে যাবো। আপনি আইছেন, এত দেরি করছেন কেন? আদালত থেকে বাজারে গেছিলাম, একটু বাজার করে আনলাম। ধরো। সোহানারে মোড়ল বাড়ির পোলার ধরে লয়ে গেছে। কি করতেছো এসব? সোহানারে লয়ে গেছে? তুমি ঘরে যাও। দাও বডি যাও, লয়ে আহো। আজ গো সব দিনে সাইজ করব আমি। চাচি আম্মা, সোহানারে নাকি মোড়ল বাড়ির পোলা তুলে নিয়ে গেছে। খারে রিসু কেন? দাও বডি নিয়ে আহো, ওগো সব দিনে গিয়ে আমি কমাবো। চাচা আপনি শান্ত হন। চাচি, সোহাগ ভাই ভাবি কই? ওরা মোড়ল বাড়িতে গেছে। চাচা আমরা দেখতেছি, আপনি ঘরে যান। সারাদিন পর বাড়িতে আইছেন। এটা তুমি কি কইতাছো? আমার মাইয়ারে মোড়ল বাড়িতে ধইরা লয়ে গেছে, ওগো কলিজা ছিঁড়া না পড়তো তো আবার শান্তি হইব না। চাচা আমরা এখনো মইরা যায় নাই, দরকার মোড়লের পোলারে আমরা তুইলা আনবো। আপনি একদমই চিন্তা করেন না, আপনি ঘরে যান। চলেন ঘরে চলেন। খবর কিছু শুনছেন? রতন নাকি বিয়ে করছে। বিয়া করছে কিনা জানি না, তাই রিমার ননদ তুলে নিয়ে আইছে। রতন ভাইয়ের রুচি এত খারাপ, শেষ পর্যন্ত পচা শামুকে পা কাটলো। আজকে এই কুলাঙ্গার বাড়িতে ওরে আমি মাইরা শেষ করে গেলাম। নাম নিতে না নিতে বান্দা হাজির। আই খারা, তুই বলে রিমার ননদ তুলে আনছ? হ্যাঁ আনছি, আমি সোহানারে বিয়ে করব। তোরে জুতা দিয়ে বাইরাইয়া বাইরা বাইরা বাড়ি থেকে বাইরা। তুমি যে কাম করবা কোনোদিন ভাবি নাই। এই তুই যা, তুই যা, তোর চেহারা আমার দেখতে ইচ্ছা করতেছে। তোর বাপের জেল হয়ে যাইতেছে আর তুই বিয়া করার লেগে উতালা হয়ে গেছ। কিরে তুই আমগো বাড়িতে কি করস? সোহানারে দিতে আইছি। কোন সাহস আমার বাড়িতে আইছস? তুই বাড়িতে আইছস কি লিখা? আমাকে বন্ধু না নিয়া আমি এখান থেকে যাবো না। সোহানারে বাইর কর। আজকে তোর মাইরে ফেলাবো। সোহানারে বাইর কর, নইলে আমি মোড়ল বাড়ি জ্বালায় দিব। গায়ে হাত দিবেন না, সোহানারে বাইর করেন। এই ও আমগো বাড়িতে নাই। তোর ভাগ্য ভালো তুই আজকে সুস্থ মাথায় ফিরে যাইতেছ। যা বাইরে আমার সাথে থেকে। রতন না, তোরে পাইলে আমি কুবামু, কথাটা মনে রাখিস। আবার ছাড়ো না কাট, শেষ করে বলা হইতো। তোর সাহস আছে?
কনস্টেবল, জি স্যার। এই ফাইলের যে আসামি তার কোন রিলেটিভ অথবা কেউ আসছে? না স্যার, কেউ আসেনি। আচ্ছা ধরো, যদি কেউ আসে আমার খবর দিবে। জি স্যার। ঠিক আছে। স্যার আসতে পারি? আরে সোহাগী মাঝে, আসো আসো আসো, বসো। কি খবর তোমাদের, বলো। স্যার মোড়লগত আদালতে শুনানি হয়েছে, সম্ভবত জেল হয়ে যাইব। আমি খবরটা শুনেছি, শুনে খুশি হয়েছি। স্যার কিন্তু এদিকে তো অন্য একটা ঘটনা ঘটে গেছে। আবার কি ঘটনা? মোড়লের ছোট পোলা রতন, হ্যাঁ আমার ছোট বোন সোহানারে তুলে নিয়ে গেছে। কি বলছো? বাড়ি থেকে তুলে নিয়ে গেছে? স্যার ওরা দুইজন অনেক ভালোবাসে, বিয়া করার লেগে জোর করে তুলে নিয়ে গেছে। সোহানা বিয়েতে রাজি আসছিল না, তাই তুলে নিয়ে বন্দি করে রাখছে। সোহানার কোথায় বন্দি করে রেখেছে তুমি জানো কিছু? তা তো আমরা জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা থানায় একটা অভিযোগ করে যাও, আমি দেখছি। ঠিক আছে স্যার, আপনি একটু তাড়াতাড়ি চেষ্টা করেন। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি যত দ্রুত সম্ভব দেখছি। ওয়ালাইকুম আসসালাম। এক যুদ্ধ শেষ না হতেই আর এক যুদ্ধ, এই লড়াইয়ের শেষ কোথায় কিছুই বুঝছি না। চিন্তা করে সোনার আমি খুঁজে পেয়েছি। আম্মা আপনি কাল থেকে তো খুশি হলো, ঘরে ছিলেন করে খাই। সোহানারে ছাড়া আমার পেটে খাওন যাইবো না মা। আম্মা থানায় গেছিলাম, পুলিশ তো কইছে দেখতেছে ব্যাপারটা, আমরা তো চারপাশে খোঁজ লাগাবো। আমি তো কালকে যাইতে চাইলাম, তুমি তো আমার যাইতে দিলা না। না গিয়া ভালো করছো আব্বা, মোড়ল জেলে সবারই মাথা গরম। তোরা আমার সোহানারে আইনা দে। আম্মা আমরা যেমনি হোক সোহানারে খুঁজে বের করবো, আপনি চিন্তা করেন না তো। আগে সোহানারে খুঁজা বাইর কর, পরে মোড়ল বাড়িতে বিয়া দিব না, ওরা মানুষ ভালো না। মোড়লের পোলা নাকি অনেক চেষ্টা করছে, সোহানা বিয়েতে রাজি হয়নি। আচ্ছা ওরা আমরা যে ঘরে আটকে রাখছিল, সোহানের ওই ঘরে আটকে রাখে নাই তো? ভালো কথা মনে করছে, চলো তো গিয়ে দেখি। এখন চলো, দেরি করা যাবো না। চলো আব্বা, সাবধানে যায়। এত ভাঙ্গা পড়ো না তো, দেখো আমাকে সন্তানের কিছু হইব না। আমার মনটা যে মানতাছে না। মনটাকে শক্ত করো, আল্লাহ আল্লাহ করো, সব ঠিক হয়ে যাবে। কই যা? দেখি আমিও আশেপাশে খুঁজা দিই, আর পাই কি। দরজা তো ভেতর থেকে বন্ধ। মনে মানুষ আছে, ধাক্কা দাও। কি চাই? আমরা ঘরে ঢুকবো। ঘরে ঢুকে নিষেধ। কার নিষেধ? মোড়ল রতন ভাইয়ের নিষেধ। তার মানে সোহানা এই ঘরে। ভাইয়া ভাবি তুমি ঠিক আছো? তোমার ভাইয়ের বিয়েতে রাজি হয়ে নেই দেখে তোমার ভাই এনে আমার বাইন্দা রাখছে। হ্যাঁ সব জানি, ও আর তোর বিয়ে করতে পারবে না। তো কথা বাদ দিয়ে বাড়িতে চলো, সবাই চিন্তা করতেছে। কি রে তোরা এই জায়গায়, তোরা সোহানার তুই আইলি কেন? সোহানা ফাড়ে নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? ওই মাইয়ার ভাই আর আপনার বোনে আইসা আমার ঘরে মাইরা নিয়ে গেছে। সোহানা যে এই ঘরে আছে বুঝলো কেমন করে? আমরা তো জানি না ভাই। তো ঘরে দিয়ে কোনো কাজ হইব না। স্যার আমার ধরলেন কেন? তুমি সোহাগের বোন সোহানাকে
বাড়ি থেকে তুলে এনেছো, সেই অভিযোগে তোমায় গ্রেপ্তার করা হলো। স্যার সোহানারা তো উদ্ধার করে নিয়ে গেছে। কোনো কথা বলবে না, যা বলার আদালতে গিয়ে বলবে। কনস্টেবল, ওকে নিয়ে চলো।